মানে আমার কাছে যেটা মনে হয় একটা ব্যাপার ভালোই হয়েছে, সবাই তো রোমান্টিক সিনেমা দিয়ে লঞ্চ হয়, আমাদের প্রথম সিনেমাটা একটা ডিফারেন্ট সিনেমা দিয়ে আমরা শুরু করলাম। অ্যান্ড এখানে অনেক আর্টিস্ট ছিল, অনেকের থেকে অনেক কিছু শিখলাম। বিশেষ করে ফিমেল আর্টিস্ট সবাই একসাথে কাজ করতে সামটাইমস চায় না, বাট আমাদের মধ্যে এত ভালো বন্ডিং দেখতেই পাচ্ছেন। আমরা 4 জন ফিমেল আর্টিস্ট মিলে কাজ করেছি, মানে দারুণ এক্সপিরিয়েন্স। এই ধরনের বড় যে ফিমেল আর্টিস্ট এই ধরনের গল্প আসলে আমাদের চলচ্চিত্র এরকম আগে হয়তো বা হয়নি। নতুন ধারা বলতে যে শুরু হলো আমাদের চলচ্চিত্র, এই ধারাটাকে আসলে কি করবে এবং দারুণভাবে সফল বলবো যে প্রথম 7 দিনে যে অন রিয়াকশন পাচ্ছে। ইটস রিয়েলি অ্যামেজিং অ্যান্ড ডিফারেন্ট সিনেমা হওয়া উচিত ইন্টারন্যাশনালি। এখন তো আমরা সবাই ইন্টারন্যাশনাল ফিল্ম দেখি, এখন আমাদের আরও ডিফারেন্ট যে ধরনের সিনেমা হয়নি। আমি তো রাফি ভাইয়াকে বলবো যে ফিউচারে যে জনরার সিনেমাগুলো এখনও বাংলাদেশ দেখেনি ওগুলো বানান, যেগুলো হয়ে গিয়েছে সেগুলো তো হয়ে গিয়েছে। যদি আপনার কাছে জানতে চাই, ফার্স্ট ফিল্ম বড় একটা বিগ অকেশন এসছে, দারুণভাবে সারা ফেলেছে, আমি বললাম মাত্র যে এটার অনুভূতিটা আসলে ডিফারেন্ট। মানে এটা আমি মাত্র দিয়ে দিচ্ছি, ভাইয়া কিন্তু মিস করে গেছে, তো আবার দিতে হচ্ছে। ভীষণ ভালো লাগছে যে সবাই প্রেশার কুকারকে অ্যাকসেপ্ট করেছে, আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে। আর আমরা চাই যে এই টাইপের ভিন্ন ধারার সিনেমাগুলো আপনারা অ্যাকসেপ্ট করুন আরও বেশি করে, যাতে ডিরেক্টররা প্রডিউসাররা এই ধরনের সিনেমা করার জন্য একটা সাহস পায়। যদি আর মাসে জানতে চাই, যদি হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ছিল, 4টা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ছিল, এই ক্যারেক্টারগুলো দিয়ে পুরো একটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টার সিনেমা তৈরি করা সম্ভব না। নিজের গল্পগুলো নিয়ে আই থিঙ্ক ইটস কোয়াইট ডিফিকাল্ট। 2-2.5 ঘন্টার মধ্যে 4 জনের গল্প বলা, তখন হবে কি একটা গল্পে, এটা যদিও আমাদের এই সিনেমাতেও হয়েছে, মানে কোনো না কোনো গল্পে একটু কম পড়ে যায় সব কিছু মিলে। ইভেন আমাদের রাফি ভাই বলছিলেন, শুনলাম যে আমাদের সিনেমাটা তো আসলে খুব শর্ট টাইমে, ঈদ যেহেতু চলে এসেছিলো, শর্ট টাইমে শেষ করতে হয়েছে। হয়তো আরও একটু সময় পেলে হয়তো আরেকটু অন্যভাবে ডিজাইন করা যেত, বাট এতেই এত ভালো রেসপন্স। বাট 2.5 ঘন্টার মধ্যে আমার মনে হচ্ছে অনেকগুলো গল্প হলে একটু তো সিনেমার লেন্থ বাড়বে, ওটা 1, 2, 3 এভাবে যাওয়া উচিত। আমার মনে হয় এটা আমি বললাম, বাট আমি ভুলও হতে পারি। একই প্রশ্নটা কি ছিল জানো? আচ্ছা বুঝাও। প্রশ্নটা ছিল হচ্ছে যে তোমার যে গল্পটা, 4টা ক্যারেক্টার শুধুমাত্র একটা সিনেমা তৈরি করা সম্ভব কিনা? হ্যাঁ, মানে এটা দিয়েই তো একটা সিনেমা তৈরি হয়েছে, এবং 4টা মেয়ের গল্পই কিন্তু এখানে বলা হয়েছে। কিন্তু 4টা মেয়ের যদি সেমভাবে দেখানো হয় তাহলে কিন্তু 4 ঘন্টার একটা সিনেমা, মানে তখন এটা সিরিজ হয়ে যাবে, এটার সিনেমা থাকবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় ডিরেক্টর যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, বাকিটা তো রাফি করতে পারবে। আর কোনো কোয়েশ্চেন? পরে সিনেমা নিয়ে প্ল্যান কি? এখানে তো মনে হয় আপনার নায়ক নাই,